গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এটা আমি দেশ থেকে আসার প্রথম সানডে। তো প্রথম সানডে আমরা কিভাবে কি করলাম সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো এই দেখো, সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে আসা অবধি আমার ছেলে বিছানাটা গুছিয়ে নিল। ও কিন্তু ঘরের অনেক টুকটাক কাজই আমার সঙ্গে করে বা জানে, আমি শিখিয়েছি কেন পরবর্তীকালে কাজে আসে। তো সেই হিসাবে অনেক কিছুই ও জানে আর আমাকে হেল্প অনেক কিছুতেই করে। তো এখানে আমি একটু চুলে তেল মেখে নিচ্ছিলাম। এখানে আমি সিম্পল নারকোল তেলই মাখছিলাম, যেহেতু দেশে এখানে ওখানে গেছিলাম না। তো সেই হিসাবে সেরমভাবে হেয়ার অয়েল করা হয়নি। তো আজকে একটু হেয়ার অয়েল করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাজারের দিকে। এর আগে একটু হালকা ফুলকা নাস্তাও বানিয়েছিলাম, যেমন ছাতুর শরবত। তো আর এখানে এসে দেখছি ফিশ মার্কেটটা নতুন করে বানানো হয়েছিল। সেই দিনই পুজো ছিল ওখানে, তাই ফিশ মার্কেটের যে দোকানগুলো না একটু বাইরে বসেছিল, খুব একটা বেশি বসেনি, দু চারটে দোকানই বসেছিল। এখানে আমি আমাদের পুরো হপ্তার জন্যে যে মাছ লাগবে না, আমি নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ, যেটা হপ্তায় ২ দিন করলেই মোটামুটি শেষ হয়ে যাবে। সেসব নিয়ে আমরা চলে গেছিলাম একটু নাস্তা করতে। কেন রান্না হতে এখন দেরি আছে, তো একটু নাস্তা করে নেবো আমরা। এখানে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে আমরা খেয়ে নিয়েছিলাম মশলা ধোসা আর ইডলি নিয়েছিলাম। আমার ছেলে খুব সাউথ ইন্ডিয়ান ফুড ভালোবাসে, তো বেশিরভাগ সেটাই নেওয়া হয়। আর এই দেখো, এখানে চলে এসেছি চিকেন নিতে। মোটামুটি চিকেন নিয়ে চলে যাব সুপার মার্কেট। এখানে কিন্তু আমাদের যাবতীয় যে তেল মশলা যা মুদিখানা লাগে আমরা এখান থেকেই করি। মোটামুটি সবই ঘরে শেষ, যেহেতু দেশে গেছিলাম কিছুই নেই। আর যাওয়ার আগে আমি অল্প অল্প নিয়েই সব রান্নাবান্না করছিলাম। তো সেই হিসাবে সব কিছু আমাকে নিতে হবে রান্নাবান্না করার জন্য। তো যাবতীয় যা দরকারি জিনিসগুলো নিয়ে আমরা ঘরে চলে এলাম। ঘরে চলে এসে আমি দেখিয়ে নিলাম, একটা ব্যাগে রেখেছিলাম দেশ থেকে আমাকে কী, কী দিয়েছে। বেশি কিছু দিতে পারিনি। তো এইগুলোই দিয়েছিল। আর আমার দিদি আমাকে দিয়েছিল হাতে করা বড়ি। এই বড়িটা আমাদের খুব প্রিয়র মধ্যে পড়ে। আমার হাসব্যান্ড আমি খুবই যেকোনো জিনিসে বড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি। তো এখানে যাবতীয় সকালে একটু বাসন ছিল, সেগুলো মেজে ধুয়ে নিয়ে এই দেখো আমার হাসব্যান্ড রান্না বসিয়ে দিয়েছে। ও তো খুব চটজলদি রান্না করে। মোটামুটি আধা ১ ঘন্টা তো রান্না কমপ্লিট হয়ে যায়। আর এই দেখো, আমি এখানে মাছগুলো একটু ফ্রেশ করে ধুয়ে নিয়ে রেখে দেবো হপ্তার জন্য। আর মোটামুটি রান্না এবার আজকে করে নিচ্ছিলাম মাংসর ঝোল আর শাক ভাজা। আর কিচেনের যা অবস্থা ছিল, দুজনে মিলে একটু সাফ সাফাই করে নিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। করে নিয়েছিলাম লাঞ্চ, সেসব ভিডিও আর নেওয়া হয়নি। আমার যা দেওর এসেছিলো পরে ওরা লাঞ্চ করতে, কিন্তু ওরা গেছিলো একটু বাইরে দরকারি কাজে। তো সেই হিসাবে ওরা এখানেই লাঞ্চ করেছিল। দিয়ে আমরা সন্ধ্যেবেলা একটু লেটে উঠেছিলাম। তো উঠে চা-টা খেয়ে ওরা চলে গেছিলো। আর আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাকে পরের দিন যেতে হবে স্কুল মানডেতে। তো সেই হিসাবে ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই।